আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি পিঠা মেলার উদ্দেশ্যে। আমাদের সাথে রয়েছে আমাদের স্যার এবং আরেকটা ভাইয়া আর আমার ফ্রেন্ড রিহুতি। স্পেশাল মালাই চা এখান থেকে খেয়ে যাবো, আর আমাদের স্যার আমাদের সবাইকে চা চা খাওয়াবে। এই সুযোগটা তো অবশ্যই মিস করার মতো না। তো এখানে দেখতেই পাচ্ছেন চা বানানো হচ্ছে। তো আমাদের স্যারের পকেট ফাঁকা করার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম ট্রাই করছি। এটা আমি ঠিক চিনি না। সো এখানে পরে এইটা মিষ্টি খুবই মজা ছিল, মিষ্টিটা আসলেই অনেক মজা ছিল। এখানে মিষ্টিটা খাওয়া শেষ করে আমাদের জন্য চা তৈরি করা হচ্ছে, দেখতেই পারছেন। চাটা দেখতে যেমন, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আসলে এখানে আপনারা একবার হলেও আসবেন চা খেতে। এখানে সবাই চা নিয়ে নিয়েছি, তারপরে চা খাওয়া শুরু করলাম। সো সত্যি চাটা অনেক দারুণ ছিল। এখান থেকে চা খাওয়া শেষ করে আমরা চলে যাবো পিঠা মেলার উদ্দেশ্যে। এই পাশেই আমার বান্ধবী, তার দুলাভাইয়ের দোকান ছিল। সো তার দুলাভাইয়ের সাথে দেখা করতে চলে আসছে। তো দেখা করতে এসে অনেক দুষ্টামি ফাইজলামি করলো, দেখতেই পাচ্ছেন দোকানটা মাশাআল্লাহ অনেক কিছুই রয়েছে। কথা বলা শেষ করে আমরা আবার চলে যাচ্ছি পিঠা মেলার উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসলাম পিঠা মেলা। খুবই সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছি। ভাইয়ারা অপরা বিভিন্ন ধরনের স্টল নিয়ে বসছে। এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। এখানে অনেক পিঠা আছে যেগুলো আমি নাম জানি। এই পিঠা মেলাটা মাত্র 3 দিন থাকবে, অলরেডি একদিন পার হয়ে গেছে। এখানে শুধু পিঠা নয়, বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এগুলো হোমমেড, আসলেই অনেক সুন্দর। তারপর আমরা এখান থেকে কিছু পিঠা ট্রাই করলাম, সত্যি অনেক মজা ছিল পিঠাগুলো। আর পিঠাগুলো আমার বান্ধবী খাওয়াচ্ছে সবাইকে। সো পিঠাগুলো খুবই মজা ছিল। এখানে মিষ্টি জিনিসের পাশাপাশি অনেক ঝাল আইটেমও আছে যেগুলো খুবই সুস্বাদু খাইতে। এগুলোর ভিতরে অনেক কিছু ট্রাই করছি, তার ভিতরে এটা ছিল খুবই মজা। এটার নাম মেবি হচ্ছে মিট বল। এই সবগুলো আইটেমই খুবই মজা ছিল। সো আমরা কিছু ভারী খাবার খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সো চলে আসলাম বিসমিল্লাহ হোটেল রেস্টুরেন্টের। পরিবেশটা খুবই ভালো, খাবারও খুবই সুস্বাদু। আমি এখানে ফার্স্ট টাইম আসছি। সো অর্ডার দিয়ে ফেললাম গরুর মাংসের কালাভুনা। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গরুর মাংসের কালাভুনার জন্য। এখানে খুবই রিজনেবল প্রাইসের ভিতর মাংসটা পাওয়া যায় এবং খেতে খুবই সুস্বাদু। অর্ডার শেষ করে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা হবে নেক্সট ব্লগে।